সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে কিন্তু একদম সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আমরা কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছি, মানে সকাল সকাল তো আর আমাদের ঘুম ভাঙে না, এখন তো ছুটির সময়। আর স্বাক্ষর তো দ্বিতীয়ত, স্বাক্ষর তো সবসময় ছুটি, এখন ও তো সামার ভ্যাকেশান চলছে। তো এই জন্য সবাই আমরা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তা দেন আমার পর অনেকক্ষণ পরেই সাক্ষ্য যেমন ওঠে তেমন তো উঠেই পড়েছে। তো উঠে যথারীতি যেরকম খেলাধুলা করে সেরকম খেলাধুলাই করছে। আর আমি কিন্তু স্নান করতে গেছি, বললাম যে সবাই আমরা আগে পরে উঠেছি, বেশি দেরি মানে ফারাক ছিল না, তাও আর কি সাক্ষ্য কিন্তু 10টার পরে উঠেছে আর আমি কিন্তু এখন স্নান করতে গেছিলাম। তো এখন দেখো ঠাম্মির সাথে খেলা করেই যাচ্ছে ও কনস্ট্যান্ট, কারণ ঘুম থেকে উঠে তো ওর অনেকক্ষণ খেলতে লাগে, তোমরা সবাই জানো, সেই জন্যই আর কি খেলাধুলা করছে। আর তারপরে এখন ওকে ব্রাশ করানো হবে, বাবু আছে ঘরে, বাবু এখন তো ওদের সব ছুটি, গরমের ছুটির জন্য এখন সবাই বাড়িতে থাকে। তো এখন ওকে ব্রাশ করানো হবে। দেখো কোথায় ওর ব্রাশটা থাকে সবসময় ও কিন্তু ঠিক জানে। আর ও কিন্তু ব্রাশ করতে খুবই ভালোবাসে, একা একাই ও ব্রাশ করে, যতটুকুনি করতে পারে করে। আমরা একটুখানি ওকে টুথপেস্ট ওর মধ্যে দিয়ে দিই, আর এটা কিন্তু ওরই ব্রাশ আর ওরই টুথপেস্ট আলাদা করে রাখা থাকে। তো এই যে দেখো ওর ঠাম্মিকে দেখিয়ে দিল কোথায় আছে, সেখান থেকে ও কিন্তু টুথপেস্টটা বার করে নিল, দিয়ে এখন ও ব্রাশ করবে আর ওর ঠাম্মির সাথে খেলা করছে। পাপা তো ভিডিও করে দিচ্ছে আর আমরা আমাদের সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, দেখো আলাদা আলাদা করে যাচ্ছে। তো সকাল থেকে আজকে সারাদিন কি করব কি না করব সেটাই আজকে তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। আর আজকে কিন্তু আমরা একটু বিকেলবেলা বেরু করতে যাব, সেই জন্যই আর কি তোমাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে। আর এত গরম পড়েছে, সবাই কিন্তু সুস্থ থাকো, ভালোভাবে থাকো, জল খাও বেশি করে, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ে গেছে। আর তার মধ্যে কিন্তু সকলেরই অসুস্থ হয়ে যাচ্ছে, মানে সবাই বেশিরভাগ অসুস্থ হয়ে পড়ছে। আমাদেরও কিন্তু সেরকম শরীর টরিল সব ঠিকঠাক নেই আর কি, খুবই গরম লাগে, রাতে ঠিকঠাক করে ঘুম হয় না। তো দেখো আমি যেহেতু নেই এই জন্য বাবুই কিন্তু এগুলো করে দিচ্ছে। আর এখন বাবু আছে বলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়, কারণ স্বাক্ষর অনেকটা কাজও করে দেয়। তারপর দেখো আজকে কিন্তু ওকে আমি একটা নতুন খাবার দেবো, সেটা হচ্ছে তোমার মিল্কশেক করে দেবো। তো আমি ইউটিউবে দেখছিলাম যে মানে রুটি তো রোজই ওকে দিই, প্রায় সময় পাউরুটি নয় হাত রুটি দিই। তো ভাবলাম যে নতুন কিছু খাবার খাওয়ানো যায় কি না, সেই জন্যই আর কি ওকে দেখছিলাম যে কি দেবো আমি। তো ওইদিকে কিন্তু দুধটা ঠান্ডা করতে দিয়ে দেখলেই আমি কেমন সাক্ষ্যর সাথে খেলা করছিলাম। হ্যাঁ, ওর সাথে কিন্তু এরকম খেলা করলে এরকম হাসে, আর ওর হাসির জন্য কিন্তু আমরা সব রকম খেলা খেলতে পারি। দেখো ধুমধাম পড়ছিলাম আর কি। তো আমি এতটাই মোটা হয়ে গেছি, নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো দেখো আমার ছেলেও কিন্তু আমার ডুপ্লিকেট করার চেষ্টা করছিল, কিন্তু ওকে দেখো খুব একটা মুগলি মুগলি লাগছে না। হ্যাঁ, আমার তো কিন্তু ওকে মুগলি মুগলি দেখতে লাগছে। তো আমার খুব ভালো লাগে এরকম করতে, ওর সাথে খেলা করতে। তো তারপর দেখো ওকে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম, মিল্ক শেক করে নিয়ে এসেছিলাম, অ্যাপেল দিয়ে শেক করেছিলাম আজকে আমি মিল্কটাকে। তো দুধটা যেহেতু ফুটিয়ে একটু ঠান্ডা করেছিলাম, তাই জন্য একটু সময় দিলাম, একটু উষ্ণ উষ্ণ গরম আছে, কারণ ও প্রথমবার খাবে। আর দেখো না, প্রথমবার খাওয়া তো রিয়াকশানটা শুধু দেখো কীরকম করবে, খুবই বাজে রিয়াকশান দেবে, কারণ প্রথম তো খেতেই চাইছিল না। তারপরে দেখো ওর পাপাকে দেবো, তারপরে কিন্তু ও খেয়ে নেবে, কারণ ও পাপার চামচা। আমি সবসময় বলি পাপার চামচ ও, পাপা যেটা খাবে সেটা ওকে খেতেই হবে। দেখো দেখলে পাপা খেলেও এক চান্সে খেয়ে নিল। আসল কথা ওটা ওটা তুলতো না। কি হয়েছে বলো তো, ফার্স্ট অফ অল তো প্রথমবার খেলো, একটা অন্যরকম লাগবে মুখে। আর তারপরে হচ্ছে ডাইরেক্ট ও ভেবেছে কিন্তু এটা একটু গাঢ় জিনিস হবে, কিন্তু ওটা তো খুব একটা গাঢ় ছিল না, একটু পাতলা মতনই ছিল। তো ও ডাইরেক্ট আর কি গলায় চলে গেছিলো, সেই জন্যই আর কি ওটা তোলা শুরু করেছিল। তারপর কিন্তু এটা খেয়ে নেয়, প্রথমে একটু নকশাও সব খাবারই করে, এরকম করতে করতে কিন্তু ও সবটাই খেয়ে নেবে, অসুবিধা আমাদের হয় না খাওয়াতে ওকে সেরকম। খুব একটা অসুবিধা হয়নি ওকে খাওয়াতে। প্রথম প্রথম তো ওরকম করবেই, কারণ প্রথমবার খাচ্ছে, আর কারণ ওকে আমি কখনো মিল্কশেক দিইনি। আমি এক জায়গায় ইউটিউবে দেখলাম একটা দিদিভাই এরকম মিল্কশেক দেখাচ্ছিল যে 1.5 বছরের 2 বছরের বাচ্চাকে খাওয়ানো যায়, কেরম কেরম করে খাওয়াতে হয়। আমি সেটাই আর কি দেখে একটু ফলো করলাম। তো আমি কিন্তু সত্যি কথাই আমি অনেক কিছুই আমি ইউটিউব দেখে অনেকের কাছ থেকে শিখেই আর কি করি। আর আমার কিন্তু ইউটিউব জার্নিটাও আমার সবাইকে দেখেই আর কি, সবাইকে দেখি যে বাচ্চাকে মানে বাচ্চাকে কীভাবে মানুষ
মানুষ করছে, দেন সংসারের কাজ সব কিছু নিয়েই আর কি ঘরের কাজ নিয়ে আর কি সংসারটাকে নিয়ে চালাচ্ছে, সেভাবে আর কি সবাই করে, আমিও কিন্তু সেরকমই ইউটিউবটা করার চেষ্টা করি। কোলে যুগে হনুমান দেখো, এই হনুমানটা চিনতে পারছো? হ্যালো হাই বলো, হাই হাই। সবাই ভালো আছো? ভোট দিয়েছো? সবাই ভোট দিয়েছো? তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে আমরাও নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো, অনেকটা আগাতে পারবো। আর তোমাদের ভালোবাসাটা তাই জন্য সবসময় জরুরি, আর সেই জন্যই তোমাদেরকে সবসময় আমরা বলি যে আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, কারণ আমরা চাই যে আমরাও নতুন নতুন সুন্দর সুন্দর করে ভিডিও দিই, তোমাদের সাথে রোজ আপডেট দিই, কিন্তু আমরা মোটিভেট আমরা রয়েছি কারণ যেন কোনোভাবে ডিমোটিভেট না হয়ে যায়, সেই জন্য তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাটা তো খুবই দরকার। তো দেখো আজকে কিন্তু স্নান করছে সাক্ষ্য কিসে, এইটা কিন্তু ওর সেই ছোটোবেলায় জন্মদিনে না সরি অন্নপ্রাশনে বোধহয় পেয়েছিল। তো ওকে তো ইউজ করানো হয়নি, এটা ফার্স্ট টাইম ইউজ করানো হচ্ছে। এর মধ্যে কিন্তু ওর খেলনাধুলা রাখা হয়, সমস্ত খেলনা টাল্লা। তো আজকে ওর পাপা ওটাকে ফুলিয়ে ভালো করে টাইট করে ফুলিয়ে ওকে বললো স্নান করাবে। আর দেখো না, ও এটাতে এতটা মজা পেয়েছে, আমরা ভাবতেও পারিনি যে ও এতটা মজা পাবে। ও তো গামলায় স্নান করে, কিন্তু ওর কিন্তু এটা 6 মাসের স্নান করানোর কথা, কিন্তু ওর 6 মাসের আগে ওকে তো 6 মাসে আর স্নান করাতে পারিনি, এই জন্য এখন কিন্তু স্নান করে নিচ্ছে, এর মধ্যে মানে কোটাটা কমপ্লিট করে নিচ্ছে আর কি, যে কোনোদিন আফসোস থাকবে না যে এটাইও করতে পারিনি স্নান, কারণ বড় হলে তখন আর খেলনাগুলো তো আর খেলবে না, সকল খেলনাগুলো সব তুলে রাখবো, তখন এটাও তুলে রাখবো বা হয়তো কাউকে দিয়ে দেবো, তখন হয়তো ও বলবে যে আমি এটা স্নান করতে পারিনি, আমার এটা আফসোস তো থাকলো, ওরও মেমোরি হয়ে থাকলো আর আমাদেরও মেমোরি হয়ে থাকলো যে এটা স্নান করতে গিয়ে কত মজা পেয়েছে। আর সত্যি এখন না সাক্ষ্য স্নান করতে গিয়ে এত পরিমাণে মানে দুষ্টুমি করে আর পুরো ভিজিয়ে দেয়, জানো আমার তো রান্নাঘর, জানো তো সিঁড়ির তলায় যে রান্নাঘর আমরা রান্না করি, পুরো ভিজিয়ে দেয়, রান্নাঘরের গ্যাসের ওপর অবধি জল চলে যায়, এত দুষ্টুমি করে। তো দেখো স্নান করে আমার মা তো ছিলই, স্নান করার পর আমি গেলাম বাসন ধুতে, মানে ওকে স্নান করিয়ে দেওয়ার পরে বাবু স্নান করালো, আমি কিন্তু হাত পা ভালো করে সাবান দিয়ে ঘষে দিয়েছিলাম। তো দেখো ঘষে দেওয়ার পরে একদম গোড়াচিট্টা হয়ে যায় আমার ছেলে আবার। তো এখন কিন্তু মা খাওয়াচ্ছে ওকে, আর মা কিন্তু আজকে আমার শাশুড়ি মা কিন্তু রান্না করেছিল সাক্ষর জন্য আজকে বিরিয়ানি। তো ওর বিরিয়ানিটা তো ওরমই হবে জানো, মানে একটু অন্য টাইপের বিরিয়ানি হবে। হ্যাঁ চিকেন দিয়ে কিন্তু ওটা পুরো একদম স্লিম করা ছিল, আরও কিন্তু খুব সুন্দরভাবে খেয়েওছে। আমি ভাবলাম যে হয়তো খাবে না, ভয় পাচ্ছিলাম, কিন্তু দেন ও কিন্তু সত্যিই খুব ভালোভাবে খেয়েছে। আর এটা কিন্তু আমাদের খিচড়া চিকেন দিয়ে, আজকে যেহেতু একটুখানি খিচড়া খেতে ইচ্ছা করছিল, তো শাশুড়ি মা বানানো খিচড়া। আসলে আমার ছেলের জন্মদিনের সময় আমরা 30 কেজির বিরিয়ানির চাল কিনেছিলাম, এক বস্তা। তো দেখো ডিসেম্বর মাসের 31 তারিখে আমার ছেলের বার্থডে হয়ে গেছে 1 বছরের, তো এখন কিন্তু জুন মাস পড়ে গেছে আর এখনও কিন্তু আমাদের সেই বিরিয়ানি শেষ হয়নি, মানে চালটা অবভিয়াসলি শেষ হবে না, কত শেষ করতে পারে, তারপরে এই জন্য আমাদের আর কি রোজ রোজ প্রায় সময় এরকম আমরা খাই। হাই খাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি দিন দিন। তো দেখো তারপর কিন্তু আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে যাচ্ছি এখন ঘুরতে, আমরা বলেইছিলাম একটু সন্ধ্যেবেলা ঘুরু করতে যাবো, আসলে এত গরম পড়েছে না, একটু মনে হয় যেন বাইরে ঘুরে আসি। তো আর সবাই তো যেতে চায় না, তো আমরা ভাবলাম আমরা 3 জনেই চলে যাই, বাবা কারোর দরকার নেই, আর একটা বল নিয়ে নিয়েছি ছেলের জন্য, আর আমরা যেখানে আসি বরাবরের জন্য সেখানেই এসেছি। হ্যাঁ ধোবা পুকুরে এসেছি, আর এটা কেন জানি একটা নাম আছে ধোবা পুকুরের, এটা একটা পার্ক, ঠিক আমি নাম ভুলে গেছি, আবার আমি ভেবে রেখেছিলাম যে তোমাদের সাথে নামটা শেয়ার করব। তো আমরা তো শর্টকাটে জানি ধোবা পুকুর, সেই জন্যই আর কি ধোবা পুকুরটাই তোমাদের সাথে বললাম। তো দেখো আমি এখন সাক্ষ্যর সাথে খেলা করব বলে আমরা কিন্তু বল নিয়ে এসেছি, আমরা ভাবলাম আমরাও একটু খেলতে পারবো ওর সাথে, আর সবাই কিন্তু এখানে নিজেদের বাবা মা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে খেলানোর জন্য। আর আমাকে জিন্স টপ পরে কেমন লাগছে অবশ্যই জানিও, সত্যি আমি অনেক মোটা হয়ে গেছি, আমি কিন্তু আগে খুব জিন্স টপ পরতে খুবই ভালোবাসতাম, এখন এতটা মোটা হয়ে গেছি বলে আমার আর নিজেরই মানে মোটিভেশন নষ্ট হয়ে গেছে, পরতে ইচ্ছা করে না, সবসময় মনে হয় যে ঢাকা ঢুকা কিছু পরে থাকি, আমার সত্যি ভালো লাগে না, আমার মনে হয়
যে নিজেরটা মানে নিজেকে খুব বাজে দেখতে লাগে, কিন্তু তারপর এক এক সময় না ভাবি যে আমার থেকে অনেকে পৃথিবীতে মোটা মানুষ রয়েছে, তারা যখন পড়তে পারে আমি কেন পড়তে পারবো না। আর সত্যি কথা বলতে এইবারে কিন্তু আমি জিমে ভর্তি হব আর ফুল ডায়েটে থাকবো, এটা একদম প্রমিস করে ফেলেছি নিজের সাথে। তাই এই মানে এই কদিন পরেই তোমরা দেখতে পাবে। আর তোমাদের সাথে কবে কী বৃত্তান্ত শেয়ার করবো না, একদম ডাইরেক্ট জিমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা নাহলে এবার আমাকে গালাগালি দেবে, বলবে যে কবে থেকে শুনছি শুধু জিমে ঢুকবো জিমে ঢুকবো, জিমে আর ঢুকে না। দেখো কিছু কিছু সময় না মানে আমাদের ইচ্ছা থাকলেও অনেক মানে ইচ্ছা থাকলে উপায় থাকে না। তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব যে কেন বললাম কথাটা। আমাদের অনেক কিছু ইচ্ছা থাকে, সেটা কিন্তু অভাব মানে কিছু প্রবলেমের জন্য, হয়তো বলতে পারো টাকা পয়সার জন্যই সেই স্বপ্নগুলো পূরণ হয় না, অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়, স্বপ্নেই থেকে যায়। আর জিমে ভর্তি হতে গেলেও সেখানেও একটা খরচা আছে, সেই খরচাটা চালানোর মতন অবস্থাটাও এখন আমাদের সেরকমভাবে নেই বলতে পারো। সেই জন্যই কিন্তু আমরা চাইলেও হতে পারছি না। এটা হয়তো অনেকেই ভাববে কই তোমাদেরকে তো দেখে মনে হয় না, তোমাদের খাওয়া দাওয়া তোমাদের লাইফস্টাইল দেখে তো মনে হয় না যে তোমাদের মধ্যে ক্রাইসিস আছে। হ্যাঁ, তোমরা ভাববে হয়তো আমাদের মধ্যে ক্রাইসিস নেই, সত্যি কথা ক্রাইসিস কী জিনিস সেটা আমরা বুঝতে পারি, আর আমরা জানি আমাদের মধ্যে কী ক্রাইসিস আছে, সেটা তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করবো। এখন দেখো যেটা দেখাচ্ছি সেটা দেখো, আমার ছেলে আমার ছেলের মনটা এখন থেকে এতটাই বড় যে ওই যে একটা বাচ্চা মেয়ে ওর বল নিয়ে খেলা করছিল, কিন্তু ওই বলটা একবারের জন্য নিতে যায়নি বাচ্চাটার থেকে। সত্যি আমার ছেলে যেন বড় হয়ে এরকম একটা বড় মনের মানুষ হয়। তো তারপর কিন্তু অনেকক্ষণ পরে খেলাধুলা করার পর এখন 9টা বাজে, সত্যি আমারও খুব খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ বসে বসে থেকে। তারপরে এখন কিন্তু সাক্ষ্যকে নিয়ে আসলাম, মানে সাক্ষ্যকে নিয়ে আসলাম না, আমরা বাড়ি যাওয়ার পথে একটু মোমো খাবো ভাবলাম, অনেক দিন মোমো খাইনি, তো একটা প্লেট মোমো নিলাম, একটাই প্লেট নিলাম, বেশি নিইনি। মোমো খেলাম আমরা, সাক্ষ্যকেও কিন্তু একটু দিয়েছিলাম, কারণ চিকেন মোমো ছিল আর একটুখানি জাস্ট ওকে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা খেয়ে সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। তার বাড়িতে এসে আমি আগে চেঞ্জ করতে ঢুকে গেছিলাম, কারণ আমার খুব গরম লাগছিল, সত্যি গরমটা অস্বস্তিকর গরম পড়েছে, যেটা যেন সহ্য করা যাচ্ছে না। তোমরা যে যেখানেই থাকো সবাই তো জানো কীরকম গরম পড়ছে তোমাদের ওদিকে। তো কেমন লাগছে না লাগছে সেটাই আর কি বাবু জিজ্ঞেস করছিল সাক্ষ্যকে। তো তারপর আমি কিন্তু চেঞ্জ করে চলে এসেছি, আর আমি টাইট করে চুলটা বেঁধেছিলাম বলে প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল, আগে এটাই খুলে নিলাম। আর সাক্ষ্য কিন্তু এসেই উপরে চলে গেছে কাকুর কাছে, কারণ ও তো উপরে আর নিচই করতে থাকে, ওর তো আর কোনো ডিউটি নেই। আর তারপরে কিন্তু ওকে খাওয়াতে যাব, খাইয়ে দাইয়ে কিন্তু আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আমাদের খিদেও পেয়ে গেছিলো, আর সাক্ষ্যরও কিন্তু খুব জোরে খিদে পেয়ে গেছিলো। ও ওখানে গিয়ে এতটা পরিমাণে খেলাধুলা করেছে যে ওর খিদেটা তো পাবেই। তাই এবারে আমরা খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়বো। আমাদের অনেক খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, দেখো দরজাও বন্ধ করে দিয়ে সবার সব কিছু হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।